नमो तच्च भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स। नमो तच्च भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स। नमो तच्च भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स। जगत पूज्य महाकारुणिक तथागत सम्यक सम्बुद्ध श्रीचरणे कृतज्ञ प्रणाम निवेदन करे पूर्ण पारमिते अंशग्रहणकारी सकल उपासक उपासिकागणेर निरोग दीर्घायु सुखी जीवन तथा ज्ञान विमंडित जीवन कामनाय शुरू करते चलेछि अभिधर्म चर्चार शुरूकाले ब्रह्मजाल सूत्र आलोचना क्लास। मंगल आमादेर पेज नम्बर कत? বান্তে 28 ব্রহ্মজাল সূত্রটা 1 নাম্বারটা পড়া গেছে আর এই সঞ্জয় পরিব্রাজকের জীবনী বলেছিলেন বান্তে। ওনাকে যখন শিষ্যরা ফেরে চলে গিয়েছিল তখন উনি ওই হার্ট অ্যাটাক করছিল এতটুকু পর্যন্ত বলছিলেন। হার্ট অ্যাটাক পর্যন্ত না? হ্যাঁ। বিশেষ কোনো কথা বাকি ছিল সেখানে না? এটা ওই পরিব্রাজকের ওই জীবনীটা বলছিলেন আর কি বান্তে। সঞ্জয় পরিব্রাজকের জীবনী বলতে গিয়ে এটা বলছিলাম সঞ্জয় পরিব্রাজক হচ্ছে যে সারিপুত্র ভান্তে এবং মদগলেন ভান্তে তাদের দুজনের পরিব্রাজক জীবনের গুরু। পরিব্রাজক জীবনের গুরু হচ্ছে সঞ্জয় পরিব্রাজক। তো তিনি এই মহাশিষ্য সংঘকে 500 জন শিষ্য, একজন বা দুজন না, 500 জন শিষ্যের যাওয়াকে দেখে তিনি হার্ট অ্যাটাক করেছেন, রক্তবমি করে মারা গিয়েছিলেন। এত কাছাকাছি বুদ্ধকে দেখেও, বুদ্ধকে পেয়েও অনেকেই অনেক কারণে বুদ্ধকে পায় না। যেমন দেবদত্ত ও ছোট একটা বিষয়কে কেন্দ্র করে, শুধু ছোট বিষয় কি, ও জন্ম জন্মান্তরে দান করেনি, যতটা কামনা করে ততটা দান করে না, যা পায় তাতে সন্তুষ্টি হয় না, না হওয়ার কারণটাই এখানে মূল উপলক্ষ। দেবদত্তের সমস্যাটা কোথা থেকে শুরু হয়েছে, একদম গোড়া কেন্দ্রটা আপনারা হয়তো অনেকে জানেন না। মানুষে শ্রদ্ধা এবং পূজা করার জন্য আসতেন, সারিপুত্র ভান থেকে পূজা করার জন্য আসতেন, মদগলের ভান থেকে পূজা করার জন্য আসতেন, আনন্দভান থেকে পূজা করার জন্য আসতেন, তারপরে কিম্বিল ভান থেকে পূজা করার জন্য আসতেন। এছাড়া আরো অনেক। আরো দুঃখের বিষয় হচ্ছে যে দেবদত্তের ছোট ভাই যারা ছিল, একসঙ্গে যারা প্রপোজিত হয়েছে, তাদেরকেও অনেকেই পূজা করার জন্য আসতেন। এসে ঘটনাক্রমে ভাগ্যক্রমে দরজা টুঙ্গাইতেন যে এটা দেবদত্ত ভান্তের দরজা, বুঝছেন? টুঙ্গা দিয়ে দরজা যখন খুলতেন বলতেন, ভান্তে আমি একটু আনন্দ ভান থেকে চাচ্ছিলাম, আনন্দ ভান্তের রুম কোনটা, বা আরেকজন ভান্তের নাম বলতেন। এভাবে একবার না, বেশ কয়েকবার ঘটনাগুলো ঘটে গেছে। উনি এটা নিতে পারেন নাই রে সবাইকে, অথচ তাদের এই ছোট্ট দানীয় জিনিসে তাদের কিচ্ছু না, কিন্তু
তারা দানের জিনিস আনলেও কতবা আনবে, কতবা কি। কিন্তু তারা রাজ পরিবারের সন্তান। দেবদত্ত কিন্তু রাজ পরিবারের। কিন্তু এই ক্ষেত্রে আ জিনিসটা বড় না। ওই যে শ্রদ্ধা, ভালোবাসা এটাই এই ক্ষেত্রে বড় বিষয়। আ এটা উনার কাছে খুব খারাপ লাগলো। আমি শ্রদ্ধা পাচ্ছি না, আমি ভালোবাসা পাচ্ছি না এখানে। হ্যাঁ? কিভাবে এটা আমি শ্রদ্ধা, ভালোবাসা কিভাবে আদায় করব? কিভাবে আদায় করব? এই শ্রদ্ধা, ভালোবাসাকে কেন্দ্র করে তিনি বলছেন, "না এমনি হবে না। আমি বুদ্ধকে হনন করে, বুদ্ধকে মেরে বুদ্ধের জায়গায় বসবো। বুদ্ধ হয়ে যাব সরাসরি। তখন আমার কাছে তো বাধ্যগত আসতে হবে। কোন উপায় নাই তখন।" একদম বুদ্ধকে মেরে বুদ্ধের জায়গায় বসার জন্য এত সব কাণ্ডকীর্তন চক্রান্ত সব করেছে আস্তে। সবকিছু করেছে। এই যে শ্রদ্ধা ভালোবাসাগুলো পাইনি, এটা পাওয়ার জন্য জন্মান্তরে এগুলো অন্যকে শ্রদ্ধা ভালোবাসা দিতে হয়। দান দিতে হয়, শ্রদ্ধা ভালোবাসা দিতে হয়। দিলে আ এটা পরবর্তীতে এবং ইহজীবনেও আমরা দেখি যারা দেয় তাদের প্রতি আমরা নমনীয় থাকি। তাদের প্রতি আমরা কৃতজ্ঞ থাকি। গ্রামের মধ্যে দেখবেন তো যারা একটু দানশীল ব্যক্তিত্ব আছে, সকলের কাজে লাগে, সকলের উপকারে লাগে। তাকে কথা বলতে সবাই সমীহ করে। খেয়াল করেছেন এগুলো? আর যারা দান দেয় না তাদের ধুরো তাদের ২ পয়সারও দাম নাই। আছে এরকম গ্রামে? তাহলে দানের ফলগুলো আমরা প্রত্যক্ষ ইহজীবনেই আমরা এগুলো ফেস করে থাকি, উপলব্ধি করে থাকি। এবং এগুলো জন্মকাল, অনন্তকাল ব্যাপী এগুলোর আ শক্তি, এগুলোর অনুগ্রহ বইতে থাকে। কিন্তু দেবদত্ত ও জাতীয় কোনো কার্যক্রম করেনি বলে ওকে মানুষ খুঁজে না, দান দেয় না। এই দান না দিতে গিয়ে এই সমস্যাটা শুরু হয়েছে। সঞ্জয় পরিব্রাজকও এরকম একটা কর্ম সঞ্চিত করে রেখেছে। এ অষ্টপরিষ্কারের লোভ করে একজনকে কাপড় ছাড়াই ফেলছে যে। মানে ও কাপড় ছাড়তে চাইছিল। বলছে, "না আমার এখানে ভাল লাগতেছে না। সংসার জীবন কত ভালো দেখছো? তারা বুড়ো হইলে তাদের ছেলেমেয়েরা ওদেরকে দেখবে। হ্যাঁ? তোমাকে কে দেখবে? আমাকে কে দেখবে? আমাদের কেউ দেখা আছে? হ্যাঁ? হ্যাঁ, বুড়ো হইলে খাটের মধ্যে ফুরে মরবি দিয়ে এটা কেউ চাইতো না। এটা আত্মীয়-স্বজন জ্ঞাতি ওটা সেটা যার গল্ল এনে ধরতে ব্যস্ত। তোর ফোয়াছা বাতাইলে তোর একখান হইলে চাইবো।" হ্যাঁ? এ জাতীয় করে আ একজনকে একজন বলতে ও মন ইয়ে হয়ে গেছে পুরা। না আসলেই তো ঠিক কথা। এখানে আমাকে কে দেখবে বুড়াকালে? আমার তো এখনো সময় আছে। বিয়ে-শাদী করলে আমার বাচ্চা-কাচ্চা হবে, আমাকে দেখবে। হ্যাঁ, এটাতে ওই ভিক্ষু মন দিয়েছে, আরো তাল দিয়েছে। কে? ওই এখন যে সঞ্জয় পরিব্রাজক কে? হ্যাঁ, হ্যাঁ, এটাতে তাল দেওয়ার কারণ হচ্ছে যে এটা আমাদের ভিক্ষুদের বলা উচিত। এরকম যদি কোনো ভিক্ষুর মোটিভ তো হবেই, এরকম সবসময় হতেই থাকবে এটা। কারণ আ সব মানুষগুলোই সাংসারিক। এ এ গুটি কয়েক হঠাৎ করে সন্ন্যাসী আছে যে। পৃথিবীতে এখন বর্তমান সাধারণ মানুষ সংখ্যা কত আর ভিক্ষু সংখ্যা কত? ভিক্ষু সংখ্যা সব মিলিয়ে ১০ লাখও তো হবে না। আর পৃথিবীতে ৮০০ কোটি মানুষ না? তো সেখানে এ এত অল্প সংখ্যক মাত্র ভিক্ষু। সংসার ত্যাগ করে প্রব্রজিত অল্প সংখ্যক। তো এটা দুর্লভ এই প্রব্রজ্যা। তো এতগুলোকে দেখে সংসারী চিন্তা চেতনা হওয়াটাই স্বাভাবিক। এবং সে চিন্তাকে ও আরো জোর দিয়ে বলতেছে, "হ্যাঁ, ঠিক তুমি ঠিকই চিন্তা করেছ।" এটা বলছে যে ওই মাত্র অষ্টপরিষ্কারের ওর চিবুরগুলো সুন্দর ছিল, সাবাইকটা সুন্দর ছিল এগুলো নেওয়ার জন্য ও এরকম করে বলছে। ঠিকই সে কাপড় ছেড়ে চলে গেছিল এর পাঁয়তারাতে পরে। তারপরে ওগুলো পেয়েছে। এই কর্মফলটা এই জন্মে এসে এই ভোগান্তিটা তাকে ভুগতে হয়েছে। মানে বুদ্ধের খুব কাছে থেকেও মান, অহংকার বশত বুদ্ধের কাছে যেতে পারেনি। হ্যাঁ? তবে যাদের পারমি ছিল অতীত জন্মান্তরের পারমি ছিল, তাদেরকে যেকোনো প্রকারে বুদ্ধ রক্ষা করেছেন। যেমন নদী কাশ্যপ, গয়া কাশ্যপ, উর্বেলা কাশ্যপ এরাও যে সহজেই যে গিয়েছে এমন কিন্তু না। উল্টো তারা বুদ্ধের কাছ থেকে অনেকগুলো পরীক্ষা নিয়েছে। তারা নিজেকে মহা শক্তিশালী বলে মনে করেছিল। বুদ্ধকে রেকর্ড আছে এগুলো। বুদ্ধকে সাপযুক্ত কুটিরের মধ্যে থাকতে দিয়েছে। যেখানে সাপ আছে একদম সারা রাত্রিব্যাপী সাপ চলাচল করে। এরকম কুটিরে আরো ভয়ংকর আ যক্ষ, দানব এটা সেটা এগুলো এই জাতীয় তারা যেগুলো খুব ভয়ংকর হিসেবে চিনতেন ওই জায়গাগুলোতে গিয়েছেন আপনারা কেউ উরুবেলা কাশ্যপের স্থানগুলো?
গয়া কাশ্যপ, নদী কাশ্যপের স্থানগুলো গিয়েছেন কেউ? বুদ্ধগয়ার খুব কাছাকাছি। এগুলো এখন হিন্দুদের হ্যাঁ, কোনো একটা প্রতিষ্ঠান হিসেবে আছে। ওরা পূজা করতে যায় কিন্তু। অতীতকালে হ্যাঁ, সেই ইট পাটকেলগুলো এখনো আছে অবশ্য। এটা পরবর্তীতে বৌদ্ধবিহার হিসাবে যেহেতু ওখানে ১৫০০ ৩ ভাইয়ের এরা উরুবেলা কাশ্যপ, গয়া কাশ্যপ, নদী কাশ্যপ এরা ৩ ভাই ছিল। এবং ৩ ভাইয়েই সন্ন্যাসী এবং কোনো সাধারণ সন্ন্যাসী না। ৩ ভাইয়ের ৫০০ করে শিষ্যও ছিল। ওদেরকে বুদ্ধ এনেছেন। বুদ্ধের শিষ্য বানিয়েছেন। ওদের পারমি ছিল, ওরা বললে বুঝবে। কিন্তু সঞ্জয় পরিব্রাজকের এরকম পারমি ছিল না। তাদেরকে সেভাবে বুদ্ধ ডাকতেও যাননি। কিন্তু উনার শিষ্যমণ্ডলীরা সবাই সারিপুত্র ভান্তে এবং মোদগলায়ন ভান্তের বদৌলতে এসেছিল এই ৫০০ জন। এসে তারা বুদ্ধের কাছে প্রত্যেকেই ছিলেন, অবস্থান করেছিলেন। এখানেই সঞ্জয় পরিব্রাজকের কথা বলতে গিয়ে দূর পর্যন্ত শুনলেন। আরো বিভিন্ন সময় আমরা আরো আলোচনা আসবে সঞ্জয় পরিব্রাজক সম্পর্কে। এখন আপাতত আমরা এর পরের লাইনগুলো পড়ি। হ্যাঁ বান্তা। তাহলে বান্তা ২ থেকে শুরু হবে। ২ থেকে শুরু করে। এ নিয়ে এখানে আর কোনো কিছু বলার ছিল? না, ঠিক আছে তো বান্তা। আমি তো গত ক্লাস করি নাই। এখানে আর কোনো আলোচনা আছে কিনা? ১ নাম্বার তো এতটুকুই বান্তে। হুম। নাম্বার থেকে শুরু হবে। বান্তা কে পড়বে? আমি পড়বো? আর কেউ পড়তে চাইলে পড়েন। আচ্ছা বান্তা। শিল্পী পড়। তুই পড় না। বান্তা কেউ তো আমি পড়তেছি তাইলে বান্তা। হ্যাঁ। অতঃপর ভগবান দিবাবসান দেখিয়ে এক রাত্র যাপনের জন্য সসঙ্গ অম্বলট্টিকা নামক রাজার বাগানটিতে উপস্থিত হইলেন। সুপ্রিয় পরিবারজক ও তাহার অন্তেবাসী যুবক ব্রহ্মদত্তের সহিত তথায় রাত্রি যাপনার্থ প্রবিষ্ট হইল। সেখানেও সুপ্রিয় পরিবারজক নানা প্রকারে বৌদ্ধ ধর্ম ও সঙ্গের নিন্দা করিতে থাকে। কিন্তু অন্তেবাসী যুবক ব্রহ্মদত্ত বহু প্রকারে তীরত্বের গুণ সম্বন্ধনীয় প্রশংসা করিতে থাকে। এই রূপে আচার্য ও অন্তেবাসী উভয়ে সদা বিরুদ্ধবাদী হইয়া রাত্রি যাপন করিতে লাগিল। বান্তে পড়বো? দূরে থাকেন না। যেটা বলতে চাইছিলাম সঞ্জয় পরিব্রাজক এটা এরকম যে করতেছে, এটা করার পিছনে কি কারণ ছিল? কারণ হচ্ছে যে বুদ্ধের উৎপত্তির পরের থেকে ভিক্ষু সংঘের এই সৌষ্ঠব্যতা দেখে, শিলবিনয়ী আচরণ দেখে মানুষ বুদ্ধকে অধিক ভালোবাসতে শুরু করলেন, ভিক্ষু সংঘকে অধিক ভালোবাসতে শুরু করলেন। মানুষের সকল দান আদি সবগুলোই বুদ্ধসহ ভিক্ষু সংঘের দিকেই যাচ্ছিল। আর অন্যান্য তৃতীয় পরিব্রাজকদের খুব অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছিল। এজন্য তারা যারা বুদ্ধের কাছে চলে গেছেন তো চলে গেছেন, কিন্তু অন্যান্য তৃতীয়রা ওদের অবস্থা খুব খারাপ হচ্ছিল। এজন্যই তারা এই সংকটময় অবস্থা তৈরি করছিলেন নানানভাবে, নানান প্রকারে তারা করেছেন। তারা কৃতকার্য হতে না পারলেও চেষ্টা শেষ পর্যন্ত অব্যাহত রেখেছেন। কারণ তারা কখনো কোনোভাবেও বুঝতে পারেননি বুদ্ধের এই মহা শক্তি সম্পর্কে। সঞ্জয় পরিব্রাজক এবং না কি নাম ছিল, সুপ্রিয় এবং ব্রহ্মদত্ত হচ্ছে যে শিষ্য, সুপ্রিয়ের অন্তেবাসী বা শিষ্য। তারা গুরু শিষ্য একসঙ্গেই হাঁটছিলেন বুদ্ধের পিছন পিছন।
বুদ্ধের ভিক্ষু সংঘ সহ আছে এবং পিছন পিছন তারাও আছে এবং তারা যে বান্দা কথা একটা বলতেছে ভিক্ষু সংঘ শুনতেছে। হ্যাঁ, বান্দা এখানে একটা ওই ইয়াতে উপরের টিকাতে ওই অশ্বজিৎ সারিপুত্র অশ্বজিৎ স্তবীরের নিকট হইতে অমৃতের সন্ধান পাইয়া সঞ্জয়ের শিষ্য পরিষদ হইতে বহু সতীত্বের সহিত বুদ্ধের আশ্রয় গ্রহণ করিলেন। সারিপুত্র অশ্বজিৎ এটা তো বলে ফেলছি না। হ্যাঁ এটা বলছেন। সারিপুত্র বললেন বলতে হ্যাঁ, সাক্ষাৎ পেয়ে এটা বলে ফেলছি। বিয়াকে এটা পরে কি বলতেছি যে এখন সঞ্জন সুপ্রিয়কে সুপ্রিয় এবং ওনার শিষ্য ব্রহ্মদত্ত না ব্রহ্মদত্ত তারা দুজনে বুদ্ধের পিছন পিছন হাঁটছিলেন, তবে নর্মালি হাঁটতেছিলেন না। তারা হাঁটতে হাঁটতে বুদ্ধের অনেক প্রকারের অগুণ ভাষণ করতেছে। আচ্ছা, অগুণ কখন ভাষণ করে? যার গুণাগুণ সম্পর্কে কোনো জ্ঞান নাই, যে সঠিক জানে না, মানে ভালো কোনটাকে বলে খারাপ কোনটাকে বলে এগুলো যে জানে না, ও ব্যক্তি নানান কথা বলতে পারে, নানান কিছু বলতে পারে। এ নানান প্রকারে বুদ্ধের অগুণ বর্ণনা করে করে হাঁটতেছে। তবে আচার্যের বিষয় এটাই যে শিষ্য সুপ্রিয়ের শিষ্য হচ্ছে ব্রহ্মদত্ত। ব্রহ্মদত্ত তো তার শিষ্য গুরুর মতো করেই কথা বলার দরকার ছিল, কিন্তু না, এখানে ব্যতিক্রম করে তিনি কথা বলছেন। উনি বুদ্ধ ধর্ম সংঘের এবং বুদ্ধের প্রশংসা করতে করতে তারা দুজনে পথ চললেন এবং বুদ্ধ এই অম্বরটিকা নামক সেই জায়গার মধ্যে রাত্রি যাপন করার সিদ্ধান্ত নিলেন এবং সেখানেই রাত্রি যাপন করেছেন এবং ওরা দুজনও গুরু শিষ্য দুজনও সেখানে ছিলেন। সারা রাত ব্যাপী তারা এইভাবে যতক্ষণ জেগেছিল এবং ঘুম থেকে ওঠার পরও সেই রয়েছে, মানে সমালোচনা, একজনে প্রশংসা করতেছে, একজনে দুর্নাম করতেছে, এভাবে তারা রাত্রিকে যাপন করলো। এরপরে অতঃপর রাত্রির প্রত্যুষ সময় শয্যা হইতে উত্থিত বহু ভিক্ষু মণ্ডলমালে উপবেশন করিয়া এইরূপ কথা ধর্ম আলোচনা করিতে লাগিলেন। বন্ধুগণ, বড়ই আশ্চর্য এবং শিল্পী সাউন্ড বন্ধ কর দা। বড়ই আশ্চর্য এবং অদ্ভুত যে সর্বজ্ঞ সর্বদর্শী ভগবান অরহৎ সম্যক সম্বুদ্ধ কর্তৃক সত্যগণের আশয় অনুশয় পর্যন্ত সুপরি জ্ঞাত। এই সুপ্রিয় পরিবাদক বহু প্রকারে বৌদ্ধ ধর্ম ও সঙ্গের নিন্দাবাদ করিতেছে, আর তাহারই অন্তবাসী যুবক ব্রহ্মদত্ত বৌদ্ধ ধর্ম ও সঙ্গের প্রশংসাবাদ করিতেছে। এই রূপে ইহারা আচার্য ও অন্তবাসী উভয়ে পরস্পর সদা বিরুদ্ধবাদী হইয়া সসঙ্গ ভগবানের পশ্চাদনুবর্তী হইয়াছে। এখানেও বিশেষ কোনো কথা আসেনি, ওটাই 2 নম্বরে একটা টিকা আছে যে কি অন্ধের পর্বতারোহণের ন্যায় নিত্য ঘটে না বলিয়া আচার্য অথবা করতালি দেওয়ার উপযুক্ত বলিয়া আচার্য। এটা কি এগুলা এখনকার না তো বন্ধুগুলো আরো বড়ই আশ্চর্য, বড়ই আশ্চর্য 3 নম্বরের মধ্যে বড়ই আশ্চর্য আছে যে এইটার টিকা। ও আচ্ছা, আচার্য বলতে এখানে মানে ভিক্ষু সংঘরা আলোচনা করতেছে আর কি। বড়ই আচার্য, গুরু একরকম কথা বলতেছে আবার শিষ্য একরকম কথা বলতেছে, এটা বড়ই মানে তা ভিক্ষু সংঘের কাছে আচার্য লেগেছে আর কি। হ্যাঁ, তারপরে অতঃপর ভগবান ভিক্ষু সঙ্গের আলোচ্যমান কথা ধর্ম জ্ঞাত হইয়া, এখানে 3 একটাই আছে, ঠিক আছে, মন্ডল মালে সমুপস্থিত হইলেন এবং নির্দিষ্ট আসনে
উপবেশন করে ভিক্ষুগণকে আহ্বান করিলেন, হে ভিক্ষুগণ, তোমরা এখানে কি কথা উত্থাপন করিয়া বসিয়া আছো? আমার আগমনে কর্মস্থান, মনস্কার, উদ্দেশ্য ও পরিপিচ্ছাদির মধ্যে তোমাদের কোনো কথা সমাপ্ত হইল না? কোনো কথা বাধাপ্রাপ্ত হইল? এইরূপে জিজ্ঞাসিত হইয়া সেই ভিক্ষুগণ ভগবানকে এইরূপ নিবেদন করিলেন, ভান্তে, রাত্রির প্রত্যুষ সময় শয্যা হইতে উত্থিত হইয়া এই মণ্ডলমালে উপবেশন করিলে আমাদের মধ্যে এই কথা ধর্ম উত্থিত হয়। বন্ধুগণ, বড়ই আশ্চর্য এবং অদ্ভুত যে সর্বদর্শী ভগবান অরহৎ সম্যক সম্বুদ্ধ প্রাণীগণের আশয় অনুশয় পর্যন্ত সুপরিজ্ঞাত। এই সুপ্রিয় পরিবাজক বহু প্রকারে বৌদ্ধ ধর্ম ও সঙ্গের নিন্দাবাদ করিতেছে, কিন্তু তাহারই অন্তবাসী যুবক ব্রহ্মদত্ত অনেক প্রকারে বৌদ্ধ ধর্ম ও সঙ্গের প্রশংসাবাদ করিতেছে। এই রূপে ইহারা আচার্য ও অন্তবাসী ঘনিষ্ঠ সম্বন্ধযুক্ত হইয়াও উভয়ে পরস্পর প্রত্যক্ষভাবে বিরুদ্ধবাদী হইয়া সসঙ্গ ভগবানের পশ্চাদনুবর্তী হইয়াছে। ফন্তে এই আমাদের সর্বদর্শী ভগবানের সর্বজ্ঞতা জ্ঞান কথার আলোচনা হইতেছিল। অতঃপর ভগবান সমাগত অনুকম্পা পূর্বক এতৎ সম্বন্ধে উপদেশ প্রদান করুন। আমরা এতক্ষণ যাবৎ কথা বলছিলাম এবং সেই কথাতেই আপনি এখানে এসে উপস্থিত হলেন। এখানে একটা বিষয় আপনাদের আগেও জানেন আপনারা, আবার বলছি, এটা আমাদের কোথাও এখন প্রচলিত নাই, তবে শ্রীলঙ্কাতে এখনো প্রচলিত আছে। এটা তারা এখনো মেনে চলেন। বুদ্ধ যখন জীবদ্দশায় ছিলেন, 4 জন ভিক্ষু যদি একসঙ্গে কথা বলতেন, বুদ্ধের প্রতি শ্রদ্ধাবশত গৌরববশত বুদ্ধাসন প্রাপ্ত করে রাখতেন এবং যে কোনো সময় আবার সেখানে বুদ্ধ চলে আসতেন, বসে যেতেন, এসে বসে যেতেন। অনেক সময় ঋদ্ধিযোগে আসতেন, অনেক সময় হেঁটে আসতেন, যে কোনোভাবে বুদ্ধ এসে বসে যেতেন। খুব মজা না বিষয়টা? বিশেষ যখন কারণ উপস্থিত হবে, প্রয়োজন উপস্থিত হবে, বুদ্ধ চলে আসতেন। এখনো ভিক্ষু সংঘের এই কথাগুলো অবগত হয়ে বুদ্ধ সেখানে এসে বসে গেলেন। তাদের কথাগুলো জিজ্ঞেস করলো, তোমরা কি আলোচনা করছিলে? তখন ভিক্ষুরা এটা বলল, আমাদের কাছে এটা আশ্চর্য লাগছে। বুদ্ধের খুব কাছাকাছি আছে, খুব পাশাপাশি আছে, অথচ তারা বুদ্ধের গুণ সম্পর্কে তেমন কোনো অবগত নাই, কিন্তু শিষ্য জানতেছে, আবার গুরু তারপরও উল্টো উল্টো করে বলতেছে, বিরুদ্ধ আচরণ করতেছে। এটা আমাদের কাছে বড়ই আশ্চর্য লাগলো, অদ্ভুত লাগলো। এই কথাই চলছিল, এখানেই আপনি চলে আসছেন এদের পর্যন্ত। তারপরে মানে ওই 4 নম্বরে একটা ঠিক আছে, তো 3 এটা আর কি, ওই 4 নম্বরে 3, ভগবান কোন বিষয় মাংস চক্ষে, কোন বিষয় দিব্য চক্ষে দেখিয়া বা দিব্য হ্যাঁ, এটা আর সূত্রে কি, এটা বলছি শুনিয়া আর কি, অবগত হন। এটা বলছি হ্যাঁ আর বান্তে, কি। মানে কখনো কখনো বুদ্ধ সরাসরি মাংস চক্ষে দেখেন, আমাদের মাংস চোখ আর কি। আবার কখনো দিব্য চক্ষেও দেখে এরকম জায়গাতে এসে বসে যান। এটা 5। 5, ভিক্ষুগণ, অপরে আমার অথবা ধর্মের কিংবা সঙ্গের নিন্দাবাদ করিলে তাহাদের প্রতি তোমরা আঘাত বা ক্ষোভ, অপ্রত্যয়, দোমনস্য এবং চিত্তের অপ্রসাদ উৎপাদন করিও না। একটা ঠিক আছে। ভিক্ষুগণ, অপরে আমার অথবা ধর্মের কিংবা সঙ্গের নিন্দাবাদ করিলে তাহাদের প্রতি যদি তোমরা কুপিত বা অসন্তুষ্ট হও, তবে তদ্বারা তোমাদেরই অন্তরায় হইবে। ধ্যানের ব্যাকেটে, ভিক্ষুগণ, অপরে আমার অথবা ধর্মের কিংবা সঙ্গের অপবাদ করিলে যদি তোমরা কুপিত বা অসন্তুষ্ট হও, তবে পরের উক্তি সুভাষিত বা দুর্ভাষিত তাহা বুঝিতে পারিবে কি? না বান্তে, বুঝিতে পারিব না। ভিক্ষুগণ, অপরে আমার বা ধর্মের অথবা সঙ্গের অপবাদ করিলে তত্র অসত্যের অসত্যতা তোমরা এই বলিয়া প্রতিপন্ন করিবে, এই কারণে ইহা অসত্য, এই কারণেও ইহা মিথ্যা। আমাদিগের মধ্যে ইহার অস্তিত্ব নাই, আমাদিগের মধ্যে ইহা অবিদ্যমান।
বান্ধে টিকাটা পরে ফেলবো। টিকাটা পড়েন। নিন্দা এবং প্রশংসা লক্ষ্য করিয়াই ভগবান দেশনা আরম্ভ করিয়াছেন। সেই পঞ্চশত ভিক্ষু মহানুভব সম্পন্ন বলিয়া নিন্দা শ্রবণে তাহাদের চিত্তে আঘাত আদি উৎপন্ন হয় নাই। ভবিষ্যতেও এতদবস্থায় কুলপুত্রদের অকুশলোৎপত্তি নিবারণ কল্পে বৌদ্ধ ধর্মনীতি স্থাপন করিলেন। যদি কেহ বলে যে তোমাদের শাস্ত্র সর্বজ্ঞ নহেন, ধর্ম সুব্যাখ্যাত নয়, সঙ্গ সুপ্রতিপন্ন নহেন, তখন নীরব থাকা অনুচিত। ক্রুদ্ধ না হইয়া ইহার অসত্যতা প্রমাণিত করা আবশ্যক। আমাদের শাস্ত্র এই সমুদয় কারণে সর্বজ্ঞ, ধর্ম এই সমুদয় কারণে সুব্যাখ্যাত, সঙ্গ সুপ্রতিপন্ন। তুমি বা তোমার আচার্য দুঃশীল, তোমাদিগ কর্তৃক অমুক দুষ্কার্য কৃত হইয়াছে বলিয়া মিথ্যা দোষারোপ করিলে নীরবতায় আশঙ্কার সৃষ্টি হয়। আলোচনা করতে কিছু নাই না দীপেন বাবু, বুঝা যাচ্ছে না? একটা প্রশ্ন ছিল আমার। হ্যাঁ, তো এটা হচ্ছে গিয়ে আপনি হয়তো বা জানেন বর্তমানে মানে একটা হয়েছিল আপনার আমাদের খাগড়াছড়িতে ওই বুদ্ধমূর্তি ভাঙার একটা বিষয় মানে দেখা দিয়েছিল। তো এই ক্ষেত্রে কি আমাদের কি এগুলোর প্রতিবাদ করা উচিত? প্রতিবাদ তো সর্বক্ষেত্রে সর্বসময় করতে হয়। প্রতিবাদ ছাড়া তো জীবন চলে না, বাঁচতে তো পারবো না আমরা। সেটাকেও তো অস্বীকার করার মতো উপায় নাই। বাঁচতে হলে এটা আমরা প্রত্যেকটা ক্ষেত্রে, সর্বক্ষেত্রে, একদম মাতৃগর্ভ থেকে শুরু করে তখন থেকে যুদ্ধ করতে করতেই আমাদের এটা বেড়ে ওঠা কিন্তু। হ্যাঁ, তখন থেকে আমরা যুদ্ধ করে করে বেঁচে আছি। প্রতিনিয়ত সবকিছু মিলিয়ে লড়াই তো আছে। জীবন মানে লড়াই। হ্যাঁ, আর যখন আমরা ওই পর্যায়ে চলে যাই তখন লড়াই চাই না। ওই পর্যায়ে বলতে আমরা যখন একদম ধ্যানের লাইনে যখন চলে যাই তখন আমরা পঞ্চমারের সঙ্গে লড়াই করি। তখন অন্য সব লড়াইগুলো বাদ আপাতত। তখন পঞ্চমারের লড়াই। অন্য লড়াই ওই লড়াই যখন করে এগুলো অবশ্য তখন আর পাত্তা পায় না। কোন লড়াই করলে? পঞ্চমারের লড়াই। পঞ্চমার কি কি? স্কন্দমার, ক্লেশমার, অভিসংস্কার মার, আর দুইটা হচ্ছে যে দেবপুত্র মার, মৃত্যু মার। হ্যাঁ, দেবপুত্র মার, মৃত্যু মার। এই পঞ্চমারের সঙ্গে যখন লড়াই করে নর্মাল এই সময় সেগুলো আর আসে না, এগুলো আসার আর সুযোগ থাকে না। আর এগুলোর সঙ্গে লড়াই না করলে ওগুলো লড়াই কিন্তু করতে হবে নিজের অস্তিত্ব স্বকীয়তা টিকিয়ে রাখার জন্যে। ঠিক এগুলো তো করতে হবে সেগুলো। সাউন্ডটা একটু অফ করে দেন যাদের মোবাইল থেকে ডিস্টার্ব আসতেছে। আরেকজন মোবাইল থেকে করে দিলে হবে, যে কোনো একজনে করতে পারবে তো, যাদের মোবাইল থেকে সাউন্ড আসতেছে। তাহলে প্রতিবাদের বিষয়টা বুঝলেন তো না? প্রতিবাদ করতে গিয়ে দেখলাম যে এখানে প্রতিবাদ করলে উল্টো আমার তথা আমার স্বজাতি সকলের মৃত্যুর কারণ হয়ে যাবে। হ্যাঁ, এরকম হলে সেটা আবার নিজে বিবেচনা করতে হবে। জলে নেমে কুমিরের সঙ্গে যুদ্ধ করা, হ্যাঁ, এটা একটা ব্যাপার তো আছেই। আমি জলে নেমে আছি আবার কুমিরের সঙ্গে যুদ্ধ করতে চাচ্ছি। কুমিরের জলের মধ্যে অসাধারণ শক্তি। এমনি কুমিরকে দেখলে কুমিরের সাইজ দেখে বোঝা যাবে না যে ওর এই পরিমাণে শক্তি আছে, এটা বোঝা যাবে না। পানির মধ্যে ওর শক্তিগুলো অসাধারণ। হ্যাঁ, তো সেজন্য সব কিছু বুঝে শুনেই করতে হবে। অন্যথায় করলে তো হবে না, বুঝে শুনে করতে হবে। আর ইচ্ছে করেই আমি আবার আত্মহতি দিয়ে দেব, ইয়ে করে ফেলবো, এটাও না। এটা আমাদেরকে বুদ্ধ একটা সূত্রের মধ্যে
বলেছেন এক নাগরাজ অষ্টশীল নিতে আসছে, বুদ্ধিমান জ্ঞানী পণ্ডিত নাগরাজ বুদ্ধের কাছে অষ্টশীল নিয়েছে। তো অষ্টশীল নিলে সে তার চিত্তকে সংবরণ রাখার জন্য নাগলোকে যায় না। ওখানে নাগকন্যারা খুব সুন্দর, দেখলে চিত্তরমিত হয় এবং কিছুক্ষণ পরেই ও অষ্টশীল ত্যাগ করতে ইচ্ছে করে। সেজন্য সেখানে না গিয়ে মর্ত্যলোকের একটা নিলিবিলি জায়গাতে বসে অষ্টশীল পালন করে। ছোট বাঁদর বাচ্চা কতগুলো আসছে, এসে গুঁড়ো গুঁড়ো দলা মারছে প্রথমে। ওমা লড়ে না, এটা তো বালা সাপ। একটু বড় দলা, আর একটু বড় দলা, ফাঁতর মারা শুরু করছে, বিভিন্ন জায়গায় ক্ষত বিক্ষত হয়েছে। তারপরে তখন ওই সাপে অধিষ্ঠান করছে যে আমি আমার অষ্টশীল সময় পুরাটা এখানে যতই যা অসুবিধা হোক না কেন, ধৈর্য ধরে অধিষ্ঠান করে আমি থাকবো। আমি এখান থেকে নড়াচড়া করব না এবং কাউকে ভয় দেখাবো না, আঘাত করব না, প্রতিহত করব না, এরকম করে সে কিছু অধিষ্ঠান করেছে এবং এগুলো অষ্টশীলের অঙ্গও বটে। তারপরে বিকালবেলা অষ্টশীল শেষ হলো, যখন অধিষ্ঠান শেষ হলো, বুদ্ধের কাছে গেল, অষ্টশীল ভঙ্গ করলো, বলছে তুমি এত রক্তাক্ত কেন? সবিস্তারে সব ঘটনা খুলে বলল। তো বলছে যে বানতে আমার তো অনেক ক্ষমতা, আমি শুধু কিছু করতে লাগতো না, এমনি চাইলেও হয়তো জ্বলে যাওয়ার সম্ভাবনা, এত বিষাক্ত সাপও আছে। হ্যাঁ, আপনারা তো নিশ্চয়ই শোনেন কতগুলো প্রাণী আছে যে এদের গাল থেকে ধোঁয়া ছাড়লেই আগুন ধরে যায়। যে কি প্রাণী এগুলো? ডাইনোসর বানতে। ডাইনোসর। গাল থেকে এক জাতীয় গ্যাস, ডাইনোসর। ওগুলো গ্যাস, এগুলো বাতাসের সঙ্গে মিশলে মাত্র আগুন ধরে যায়। এমনি ওদের গাল থেকে যে আগুন বাইরে হয় তা না। এগুলো এরকম এক এক প্রাণীর এরকম এক এক রকমের বৈশিষ্ট্যতা রয়েছে। আমরা এখন বর্তমানে সাগরের মধ্যে অনেক রকম মাছ দেখতেছি, ওদের গায়ের মধ্যে এক প্রকারের ইয়ে আছে, বিদ্যুৎ ঝলক আছে। ও বিদ্যুৎ ঝলক দিয়ে আশেপাশের প্রাণীদেরকে ও মেরে, ওর শিকারগুলোকে মেরে ফেলেও। ওদের গায়েও এরকম বিদ্যুতের ব্যাপার রয়েছে। বিদ্যুৎটা হ্যাঁ সর্ব জায়গাতে রয়েছে, তবে ওদের কাছে একটু বেশি আর কি বৈদ্যুতিক মাছ। তারপরে এই জাতীয় বিভিন্ন প্রাণীর বিভিন্ন রকমের থাকে। এই যে এই সাপটারও এমন শক্তি ছিল, শুধু দেখলেও জ্বলে যাওয়ার সম্ভাবনা ছিল, ঋদ্ধিগত ব্যাপার আর কি। অথবা ফোঁস-ফাঁস করলে খুব তারা ভয় পেয়ে যেত, কিন্তু কিছু করে নাই, চুপচাপ ছিল। তখন বুদ্ধ বললেন, বলছে আমি তোমাকে হত্যা করতে বলি নাই বা কাউকে মারি ফেলতে বলি নাই, ঠিক আছে, কিন্তু নিজেকে আত্মরক্ষা করতে নিষেধ করি নাই। নিজেকে আত্মরক্ষা করতে হবে, মারবে না, কিন্তু ফোঁস-ফাঁস করতে কি তোমাকে মানা করেছি? এটাতে তো দোষ নাই, ফোঁস-ফাঁস তো অবশ্যই করবে। হ্যাঁ, তো এটা তো করতে হয় প্রতিবাদ। কারণ আমরা বাংলাদেশের মধ্যে যদিও অল্প সংখ্যক বৌদ্ধ হলেও আন্তর্জাতিক একটা আইন আছে না, আন্তর্জাতিকভাবে এটা তো একটা ইয়ে হয়। তো আমরা একদম জানাজানি না করলে, বোঝাবুঝি না করলে, যেমন আমরা বিভিন্ন দেশের মধ্যে এগুলো করি বলে আমরা মনে করি যে এগুলো কাজ হচ্ছে না, এগুলো কিন্তু কাজ হয়। আমরা যেখানে দাঁড়াই, সাইনবোর্ড নিয়ে দাঁড়াই যাই, এগুলো আমাদের দেশের মানুষের জন্য অনেক সুরক্ষা হয় না? আন্তর্জাতিকভাবে ওরা একটা প্রেশার চাপ খায়। ওরা যতই যাই হোক না কেন, কিন্তু এরকম অন্যায় করলে, যেমন বার্মাতে ওরা করেছে, ওরা নেট কেন বন্ধ করে দিয়েছে? ভয়ে না, এগুলো সারা ওয়ার্ল্ডে চলে যাবে, এ ভয়ে তারা নেট বন্ধ করে দিয়েছিল না, যাতে যেতে না পারে, সেজন্য। তো যাই হোক, সেগুলো তো করা উচিত। এটা প্রত্যেকেই আমাদের গুরুভান্তেরা ভুল করলে শিষ্যদেরকে বলার জন্য গুরুভান্তেরাই নির্দেশ দেন এবং বুদ্ধই বলে গেছেন এটা। গুরুভান্তেরা তো পরে বলতেছেন, কিন্তু বুদ্ধই এটা প্রথমে বলে গেছেন যে গুরুভান্তে দোষ করলে শিষ্য বলতে হবে, শিষ্য দোষ করলে গুরুভান্তে বলতে হবে। তা আমরা তো গুরুভান্তেকে যদি সম্মান করে করে যদি না বলি, তাহলে অসুবিধা হয়ে যাবে, বুঝছেন? আমার দোষ দেখবেন আপনারা, আমি আমার দোষ দেখবো না। আমরা এরকম যে আমরা নিজের শুধু গুণগুলো দেখি, যে আত্মপ্রশংসায় আমরা সবসময় ব্যস্ত থাকি, নিজের দোষ নিয়ে আমরা চিন্তাও করি না, যেগুলো দোষ করি। তো যারা এভাবে চলে, সে দৃষ্টিকোণ থেকে দেখলেও তো প্রতিবাদ তো করতে হয়। প্রতিবাদ বলতে তাকে জানিয়ে দেবো, এটা তুমি ঠিক করতেছো না, ভুল করতেছো, এটা এটা কতদূর পর্যন্ত গেছি আমরা? হ্যাঁ বলেন, কি বলতে চাচ্ছেন? 5 পর্যন্ত বানতে। বলেন এরপরে। আর না, যেদূর পর হয়েছে দূরে তো আর কোনো কিছু আলোচনা নাই।
এখানে আলোচনা হচ্ছে যে বুদ্ধ বলতেছে আহ, যখন কেউ এরকম করে নিন্দা উক্তি করবে তখন তোমরা কুপিত হবে না, ক্রোধান্বিত হবে না, খুব শান্ত করে শুনবা। শোনার পরে দেখতেছো যে হ্যাঁ ওই মানুষটাকে এটা শুদ্ধটা জানিয়ে দেওয়া দরকার, এবং জানিয়ে দেওয়ার যদি পরিবেশ থাকে, সবসময় তো জানিয়ে দেওয়ার পরিবেশটা থাকে না, তবে যদি জানিয়ে দেওয়ার পরিবেশ তৈরি হয় তাকে জানিয়ে দিবা বুদ্ধ এমন, বুদ্ধ এমন, ধর্ম এমন, ধর্ম এমন, সঙ্গ এমন, সঙ্গ এমন, এই গুণাবলীগুলো তাকে যদি জানিয়ে দেওয়া সম্ভব হয় জানিয়ে দিবা। তখন তার থেকে বোঝার মতো, জানার মতো কোয়ালিটি থাকলে অবশ্যই তিনি জানবেন। বুদ্ধকে আপনি যতভাবে প্রসারিত করেন না কেন, ওর যদি বুদ্ধ জানার মতো কোয়ালিটি না থাকে ও জানবে না। তো জানবে? কোনোদিনও জানবে না এদূর পর্যন্ত। তারপরে 6 ভিক্ষুগণ, অপরে আমার অথবা ধর্মের কিংবা সঙ্গের প্রশংসাবাদ করিলে সেজন্য তোমরা আনন্দ সমনস্য চিত্তের উৎপল্লতা উৎপাদন করিও না। ভিক্ষুগণ, অপরে আমার বা ধর্মের কিংবা সঙ্গের প্রশংসাবাদ করিলে ইহাতে যদি তোমরা আনন্দিত সুমন উৎফুল্ল হও, তদ্বারা তোমাদের চিত্ত চাঞ্চল্য হেতু অন্তরায় হইবে, দেয়ানেদের অন্তরায় হইবে। ভিক্ষুগণ, অপরে আমার বা ধর্মের কিংবা সঙ্গের প্রশংসাবাদ করিলে তত্র সত্যের সত্যতা এই বলিয়া স্বীকার করিবে, এই কারণে এইরূপ হইয়াছে এবং এই কারণেও ইহা সত্য। আমাদিগের মধ্যে ইহার অস্তিত্ব আছে, আমাদিগের মধ্যে ইহা বিদ্যমান। এক্ষেত্রে কিছু কথা বললে মনে থাকবে, কিন্তু লম্বা হয়ে যাচ্ছে কথাগুলো বেশি। ভিক্ষুদেরকে বুদ্ধ যখন কেউ প্রশংসা করে তখন নির্দিষ্ট কিছু কার্যক্রম আছে, ওগুলো ভিক্ষুদেরকে প্রতিপালন করতে হয়। আবার যখন নিন্দা করে তখন তাদেরকে সংযমের একটা গতিধারা বুদ্ধ নির্দেশ করেছেন। অন্য গল্প না বলে এমনি শুধু বলতেছি, যখন কেউ খুব গালাগালি করে, নিন্দা অপবাদ প্রচার করে, তখন বুদ্ধ ভিক্ষু সংঘকে মৈত্রী দান করতে বলেছেন, মৈত্রী পরায়ণ হয়ে যেতে বলেছেন, মৈত্রী শিক্ষা করতে বলেছেন। এটা কি শুধু ভিক্ষুদের জন্য? না, এটা যারা যারা সুখে থাকতে চায় সবার জন্য। যখন আপনাদেরকে কেউ গাল দেবে, কজ্জা করবে, ঝগড়া করবে, ক্ষতি করবে, তখন আমাদেরকে বলেছে বুদ্ধ মৈত্রী চিন্তা করতে, তাহলে সেখানে শান্তি আনায়িত হবে, শান্তি উৎপন্ন হবে। কিভাবে করবেন যে মৈত্রী ভাবনা? তখন দীপেনবাবুর মনে আছে, ঝগড়া করতেছে কেউ, আমি তখন মৈত্রী ভাবনা কিভাবে করব? ওই ব্যক্তির প্রতি মানে আমার কৃতজ্ঞতা, বা উনি যদি মানে উনি আমার কি উপকার করছে এটা চিন্তা করে অসাধারণ, ভাবনা অসাধারণ, করতে বলছিলাম। বুঝছি আমি। আপনার কথাতে সবাই বুঝে গেছে, বুঝছেন? এই বিষয়গুলো মনে রাখলে আমার বেশি শান্তি লাগে। এগুলো হচ্ছে যে মানে ধর্ম জেনেছি, কিন্তু এটা আমি মনে রাখলাম না, প্রয়োগ করলাম না, তা কিন্তু হবে না, হয় না, এটা আমি লাভটা পাবো না। শুনতেছি সেটাও একটা লাভ, কিন্তু প্রয়োগে হচ্ছে মূল লাভ। আর এটা মনে থাকলে না, তাহলে প্রয়োগও কোত্থেকে করবেন, বুঝছেন? আমাদের উপাসক দীপেন বাবুকে ধন্যবাদ, আপনি এই বিষয়টা মনে রেখেছেন এইভাবে। এটা প্রায়োগিক ধর্ম। আপনি শুনেছেন, জেনেছেন, এখন এটা আচরণ করবেন। হ্যাঁ, কেউ আপনাকে গালি দিচ্ছে, ঝগড়া করতেছে, এরা দূরের কোনো মানুষই কিন্তু গালি দেয় না, বকা দেয় না, ঝগড়া করে না। হ্যাঁ, এগুলো খুব কাছের, এবং এগুলো আপনাকে জীবনে বহুবার উপকার করেছে। আজকে গালি দিচ্ছে ঠিক আছে, কিন্তু বহুবার সে উপকার করেছে। গালি যখন দিচ্ছে আপনি ওর উপকারের দিকে মাথা নেবেন, তখন গালির দিকে আপাতত না রেখে ইয়ার দিকে মাথা নেবেন, দেখবেন ওকে আপনার গালি দিতে ইচ্ছে করবে না। ও ইচ্ছে মানে গাল দিলেই ও কিছুক্ষণ গাল দিয়ে ও ফিরে কোনো প্রত্যুত্তর নেই পারে, আর তখন গালাগালি করতে পারে। কখন পারে যে গালাগালি করতে? আপনি যখন একটা বলতেছেন
তখন আপনিও যদি যখন আরেকটা দেখায় দিবেন, আপনি একটা দোষ দেখিয়ে গালি দিয়েছেন, ও আরেকটা দোষ দেখিয়ে গালি দিবে। তখন আপনি আরেকটা এভাবে করতে, করতে একসময় দেখবেন যে আপনি উদ্যোগী হয়ে গেছেন, ল্যান্ড হয়ে গেছেন। মানে কি আপনাকে একদম গালি দিতে, দিতে আপনার সমস্ত দোষগুলো বাইর করতে, করতে একদম শেষ করে ফেলবে। মানে শারীরিকভাবে উলঙ্গ না, আপনাকে মানসিকভাবে সমাজের চোখের মধ্যে উলঙ্গ করে ফেলবে। আপনার সমস্ত অপকীর্তি, দুর্কীর্তি এগুলো সব বাইর করে ফেলবে। বুঝছেন? এইজন্য কখনো কোনোভাবেও আমাদের করা উচিত না। সবসময় জ্ঞান রাখা উচিত যে আমি তার প্রতি মৈত্রীপরায়ণ হয়ে থাকবো। ওই অবস্থাতে একদম চরম অবস্থাতে আমি মৈত্রীপরায়ণ, মৈত্রী শিক্ষা করব। আরেকটা হচ্ছে যে যখন আপনাকে কেউ যখন একদম খুব প্রশংসা করে, এই প্রশংসাটা হাবুডুবু করতে, করতে তখনও মানুষ ভুল করে ফেলে। যখন অধিক প্রশংসা করে, তখনও অধিক শ্রদ্ধা করে, তখন বুদ্ধ বলছে যে কায়গতানুস্মৃতি ভাবনা করার জন্য ভিক্ষুদেরকে। মানে কায়গতানুস্মৃতি বলতে বিশেষ করে এই দেহের অনিত্যতা নিয়ে, বা আমাকে পূজা করতেছে, সম্মান করতেছে, ভালোবাসতেছে, বা আপনাদের সঙ্গে এরকম কোনো সম্মান শ্রদ্ধার ব্যাপার আসলে, হ্যাঁ, তখন এটা অশুভ ভাবনা করলে ওটাতে সম্মত রাখা যায় নিজেকে। দেহ নিত্য, দেহ এরকম পচা, গলা, এই সেই এভাবে যখন তিনি চিন্তা করে ভাবে, ওনাদের আর হয় না। আর ভিক্ষু সংঘকে পুরো ৩২ প্রকার অশুচি পদার্থ নিয়ে তখন ভাবনা করতে বলেছেন। ভাবতে, ভাবতে ভাবিতে হলে শ্রদ্ধা ভালোবাসা এগুলোতে আর তেমন কোনো নিজেকে গা ভাসিয়ে দিতে ইচ্ছে করে না, ইচ্ছা হয় না, স্বাভাবিক থাকে। এই ২ সময়ের জন্য ২ টা বিষয়। আর এদিকে এখন বুদ্ধ যেটা বলছেন যে বুদ্ধ ধর্ম সংঘের প্রশংসা উক্তি যখন কেউ ভাষণ করবে, তখন তোমরা নিজেকে কিভাবে রাখবে? অতি উৎফুল্ল না করে, প্রীতিবন্যায় প্রবাহিত না হয়ে চিত্তচঞ্চলতা না করে যথাধর্মভাবে, যথা নিয়ম অনুযায়ী সংযতভাবে জীবনযাপন করবে। আর যদি এভাবে উৎফুল্ল হয়ে যাও বেশি, তখন তোমাদের ধ্যানের অন্তরায় হয়ে যাবে। তারপরে কি ছিল? তারপর একটা হচ্ছে যে অপরে আমার বা ধর্মের কিংবা সঙ্গের প্রশংসাবাদ করিলে তত্র সত্যের সত্যতা এই বলিয়া স্বীকার করিবে। এই কারণে এরূপ হইয়াছে এবং এই কারণেও ইহা সত্য। আমাদিগের মধ্যেও ইহার অস্তিত্ব আছে, ইহার বিদ্যমান। আর তাকে সুন্দর করে বুঝাই দিবা। ও যদি সত্য বলে, হ্যাঁ এটা এই কারণে এটা ঠিক, ওকে সুন্দর করে বুঝাই দিবা। এবং কোন কারণে এটা ঠিক, কোন কারণে এর থেকে আরো কিভাবে শুদ্ধ আছে, সুন্দর আছে, এগুলো ক্রমে ক্রমে তাকে যদি বুঝাই দেওয়া সম্ভব হয় ধারাবাহিকভাবে বুঝাবো, এটাই। তারপরে ক্ষুদ্রশীল ৭ নাম্বার। হে ভিক্ষুগণ, পৃথকজন, এখানে ঠিক আছে ৩, পৃথকজন সাধারণ ব্যক্তি অন্তত গুণশালী তথাগতের প্রশংসা করিলেও অল্পমাত্র যৎসামান্য শিলাচার গুণেরও প্রশংসা করিবে। ভিক্ষুগণ, পৃথকজন তথাগতের যে অল্পমাত্র যৎসামান্য শিলগুণের প্রশংসা করে, তাহা কিরূপ? পান্তা টিকাটা পরে ফেলবো, এখানে টিকাটা পরে ফেলি। মানে এটা ক্ষুদ্রশীল ওটা পড়তে হবে? সামান্য ফলের মধ্যে ক্ষুদ্রশীল, মধ্যমশীল, মহাশীল এগুলো আমরা পড়ে গেছি আগে ইয়ার মধ্যে। তবে এখানে একটু ভিন্নভাবে লিখেছে যদিও বা, কিন্তু আমরা ইয়ার মধ্যে ব্রহ্মজাল সূত্রের মধ্যে পড়েছি আমরা। এটা সম্পর্কে আমি একটু করে বলে দিয়ে, নাইলে দীপেন বাবু একটু করে সবার জন্য বলেন, এই ক্ষুদ্রশীল, মধ্যমশীল, মহাশীলের মধ্যে আমরা কি পাবো, বা বুদ্ধ এখানে কি বলতে চেয়েছেন, সবগুলোকে কেন্দ্র করে একটু বলেন। দীপেন বাবু আগে বলেন, তারপরে এনে বলবে। আমি পারবো না, আমাদের ইয়ে আছে, লাভলি বড়ু আছে, আপনি আগে থেকে জানেন এটা। তারপরে জ্ঞানশ্রী সিংহ কোথায়?
any মানে ক্ষুদ্রশীল হচ্ছে যে অর্থাৎ ওই যখন এই সুপ্রিয় আর ব্রহ্মদত্তের মধ্যে যখন এই কথার হচ্ছে, কেউ বুদ্ধের প্রশংসা করতেছে, একজনে বুদ্ধের নিন্দা করতেছে, এটা যখন এরপরে বুদ্ধ এই সমীপে এসে ওইটা সমাধান সমাধান করার জন্য আসছে এসে এবং এই শিলগুলা বর্ণনা করেছেন যে মানে যারা বুদ্ধের এই শ্রাবক সঙ্গ বা বুদ্ধের শিষ্যগণ, ওরা কি কি শিল গ্রহণ মানে কি কি শিল গ্রহণ করে এবং কি কি থেকে ওরা বিরত থাকে। সেটা প্রথম হচ্ছে যে ক্ষুদ্রশীল। ক্ষুদ্রশীলের মধ্যে প্রথম হচ্ছে যে প্রাণী হত্যা, মানে যে পঞ্চশীল আছে 1 থেকে 5 পর্যন্ত, ওইটা থেকে ওনারা বিরত থাকেন, প্রাণী হত্যা থেকে, চুরি থেকে, তারপরে এই ব্রহ্মচারী থেকে, মিথ্যা বাক্য থেকে, কৃষ্ণ বাক্য, পুরুষ বাক্য, এগুলা সম্প্রলাপ বাক্য থেকে এগুলা বিরত থাকে। তারপর লাস্ট এতে বানতে এগুলো আরো অনেক কথা আছে, কি কি থেকে বিরত থাকে এগুলা তো এগুলো আমরা পড়ছি পড়েছি। ইয়ার মধ্যে, এই সামান্য হ্যাঁ। সূত্রের মধ্যে অল্প দিন আগেই আমরা পড়েছি। এগুলো সম্পর্কে সবার আপনাদের জানা আছে। অর্থাৎ যে যেরকম ও অতটুকুই বুঝে, এর থেকে আর বেশি চেনার, বেশি বুঝার ওদের সম্ভব হয় না। তথাগত বুদ্ধকে তারা সেভাবেই চিনে, ওগুলোই শুধু করতে দেখে না যে, কিন্তু এর থেকে আর বেশি গবেষণা করতে, বেশি জানতে, বেশি চিনতে আর তারা পারে না। মধ্যমশীলগুলো দেখিও বলছে হ্যাঁ ওরা শুধু এতটুকুই জানে, এর থেকে আর বেশি কিছু জানে না। তারপরে এর পরবর্তীতে মহাশীল যেগুলো আছে বুদ্ধের সহভিক্ষু সঙ্গের, এই মহাশীলগুলো পালন করতে দেখে ওগুলোতেই বলে মনে করে যে তারা ওহো এগুলো বুদ্ধ মহাগুণ সম্পন্ন, এগুলো দেখেই তারা বুদ্ধের গুণ বিচার করে। না, ওখানেও বুদ্ধের গুণ আপনার কোনো ব্যাপার নাই। বুদ্ধ সেখানেও নয়, বুদ্ধের চিন্তা চেতনা, বুদ্ধের আদর্শ উদ্দেশ্য আরো অনেক উপরে, বুদ্ধগুণ আরো অনেক উপরে। এটা বোঝানোর জন্য এই শিলগুলো এখানে ব্যাখ্যিত হয়েছে। ওখানে শিল ব্যাখ্যা করেছেন বুদ্ধ, ইয়ার মধ্যে সামান্য ফলসূত্রের মধ্যে শিল ব্যাখ্যা করেছেন যে এই শিলের পালনের সুফল ইহজন্মে পায়। আর এখানে বর্ণনা করতেছেন এই নিরিখে যে এই শিল পালন এটা সবাই চাইলে পারে, সবাই শান্তদান্ত অবস্থায় থাকলে এগুলো প্রত্যেকের দ্বারা সম্ভব হয়, এগুলো পারে। তবে এখানেই বুদ্ধের গুণাবলী নয়। হ্যাঁ, এগুলো পালন করেন, তবে এর থেকে আরো অনেক উপরে বুদ্ধের অবস্থান অবস্থিতি, এটা বোঝানোর জন্য এই শিলগুলো এখানে আসছে। আবার সেম কথা এখানে আবার আসছে যে এরপরে মহাশিলের পরে কি আছে, তারপরে মহাশীল, এরপরে পূর্বান্তকল কল্পিক 41 পৃষ্ঠা। পূর্বান্তকল্পিক। পূর্বান্তকল্পিকটা পড়ে ফেলি, এমনি তো সময় শেষ হয়েছে আমাদের, এটা পড়ে শেষ করবো ক্লাস। হ্যাঁ, পূর্বান্তকল্পিক। ভিক্ষুগণ, ইহা ছাড়া তথাগতের অন্য গভীর দুর্দর্শ দূরানুবুদ্ধ শান্ত প্রণীত অতর্ক বিহার নিপুণ পণ্ডিত বেদনীয় ধর্ম গুণ সমূহ আছে, যে সমুদয় তথাগত স্বয়ং অভিজ্ঞানে প্রত্যক্ষ করিয়া প্রকাশ করেন, যার দ্বারা প্রশংসা করিলে তথাগতের প্রকৃত প্রশংসা করা হইবে। ভিক্ষুগণ, সেই গভীর দুর্ধর্ষ দূরানুবুদ্ধ শান্ত প্রণীত অতর্ক বিহার নিপুণ পণ্ডিত বেদনীয় ধর্ম সমূহ কি প্রকার? যে সমুদয় তথাগত স্বয়ং অভিজ্ঞানে প্রত্যক্ষ করিয়া প্রকাশ করেন, যে সমুদয় দ্বারা প্রশংসা করিলে তাহা তথাগতের প্রকৃত প্রশংসা করা হইবে। ভিক্ষুগণ, কোন কোন শ্রমণ ব্রাহ্মণ আছেন পূর্বান্ত কল্পনাকারী, পূর্বান্তানুদৃষ্টি সম্পন্ন, যাহারা অষ্টাদশ কারণ প্রয়োগে পূর্বান্তকে লক্ষ্য করিয়া বিবিধ দৃষ্টিদীপক বাক্য অভিব্যক্ত করেন। সেই বদন্ত শ্রমণ ব্রাহ্মণগণ কি বিশেষাদিগমে
কি বা লক্ষ্য করিয়া পূর্বান্ত কল্পনা করেন, পূর্বান্তানু দৃষ্টি সম্পন্ন হন, যাহারা অষ্টাদশ কারণ প্রয়োগে বিবিধ দৃষ্টিদীপক বাক্য অভিব্যক্ত করেন। বান্তা এতটুকু পড়ছি। এগুলো সবগুলো একটা গল্পের মধ্য দিয়ে আপনাকে কল্পনা করে নিতে হবে। আমি শুধু জাস্ট এর পরবর্তীতে শুধু বলবো যে ওই বিষয়টা এভাবেই চিন্তা করুন, এভাবেই ভাবুন। এটা শুধু আমি পরে বলবো, কেমন? একটা দিয়ে সবগুলোই আপনারা মাপতে পারবেন। আমি যে বিষয়টা বলবো এটা দিয়ে অনেক বিষয় আপনাদের আরো জানা হয়ে যাবে। আজকে একটু দেরি হলেও শুনে ফেলেন। দীপেন বাবুরা আগে এমনি শুনছেন এটা? পৃথিবী যেথায় সৃষ্টি হোক না কেন বা সৌরজগৎ যেখানে সৃষ্টি হোক না কেন, এভাবে অনন্ত পৃথিবীও রয়েছে, অনন্ত সূর্য মহাসূর্য রয়েছে, এগুলো অভাব নাই। মহাশূন্যের মধ্যে এগুলো কোনো অভাব নাই। এগুলো একসময় না জানলেও বর্তমান বিজ্ঞান এগুলো সব ছবি তুলে আবিষ্কার করার মধ্য দিয়ে বুদ্ধের এই কথাগুলো সব মানে। তারা একসময় সামন্ত সাক্কাওয়ালেসু এগুলো নিয়ে অনেক বলতেন, অনেক কথা বলেছেন, কিন্তু বললেও তারা কথাগুলো ফেলে দিতে পারে নাই বিজ্ঞান। সামান্তা সাক্কাওয়ালেসু এটার বাংলা জিজ্ঞেস করতে গিয়ে তারা এটা মানে তথ্য উদ্ঘাটন করেছে। অনন্ত চক্রবাল কাকে, এরকম ব্যাপার। ও তখন তারা এটা প্রথম বিশ্বাস না করলেও এখন উন্নত মানের কিছু ক্যামেরা আবিষ্কার করেছে। ওই ক্যামেরাগুলোর মধ্য দিয়ে এরকম চন্দ্র, সূর্য, সৌরজগৎ আরো ছবি তুলেছে তারা। এরকম সৌরজগৎ আরো ছবি তুলেছে। ছবি তোলার প্রেক্ষিতে এখন তারা এটা বিশ্বাস করে, দেখে, জানে। হ্যাঁ, তো এটা বিজ্ঞানের এতদূর পর্যন্ত পথ চলা। আর বুদ্ধের কথাগুলো এখানে বলি। বুদ্ধ এই ক্ষেত্রে এই মহাজাগতিকতা সম্পর্কে বুদ্ধ চিন্তা করতে নিষেধ করেছেন ভিক্ষুদেরকে। জিজ্ঞেস করেন কেন চিন্তা করতে নিষেধ করেছেন? করবেন না। এগুলো চিন্তা করতে মানা করেছে যে এগুলো চিন্তা করতে করতে আমাদের বুদ্ধি শেষ হয়ে যাবে, বয়স শেষ হয়ে যাবে। এটা যেগুলো আপনি আপনার বয়স দিয়ে যেগুলো সমাধান করতে পারবেন না, এগুলো বুদ্ধ না করে দিয়েছেন। বুদ্ধ বলছে আমি এগুলো অনন্তকাল ব্যাপী পথ পরিক্রমার পরে এটা আমি বুঝেছি। বুঝে আমি তোমাদেরকে বলছি তোমরা ঠিক এই পথে চলো। আপাতত পথ চলা শুরু করতেও তোমার একটা বোধ পুরস্কার আছে। যখন তুমি শুরু করছো তখন থেকেও পুরস্কার, আর তুমি পুরস্কার পেয়ে যাও, চলো, হাঁটো। এবং পরিশেষে তোমাকে এই বিষয়টাই আমি দেব। এখান থেকে যেটা তুমি চাচ্ছ এটাই আমি তোমাকে দেব। তো শুরু থেকেই যেহেতু আমি পুরস্কার পেয়ে চলবো, তাহলে বুদ্ধের কথা শুনতে অসুবিধা কোথায়? বুদ্ধ এমন আহ্বানটা জানিয়েছেন। তথাপিও নির্বিচারে গ্রহণ করার জন্য বলেননি। এটা যেমন বলেছে, আবার বলছে তোমার থেকে বিচার বুদ্ধি উৎপন্ন হওয়ার জন্য তো একটা প্রাথমিক জ্ঞান তো তোমার লাগবে। বিচার করার জন্য, যে কোনো একটা কিছু বিচার করার জন্য শিশু একটা কিছু সবকিছু বিচার করতে পারে নাকি? একদম শিশু হলে পারবে না। শিশু সুলভ জ্ঞান হলে তাও পারবে না। এটা জ্ঞানটাকে একটু ডেভেলপ করে ওটা বোঝার মতো একটা শক্তি অর্জন করার পরে আপনি এটা বুঝতে পারবেন যে বিবেক বুদ্ধি বিবেচনা সৃষ্টি না হলে এটাকে বোঝাও সম্ভব না। কথা দুইটা। এ নিয়ে আমরা কিন্তু সবসময় একটাই কিন্তু জেনে আসছি, বুদ্ধ আমাদেরকে একেবারে অভয় দিয়েছেন। তোমার ভালো লাগলে এসো দেখো, যাচাই করো, বাছাই করো। যাচাই বাছাই করার জন্য আমার একটা জ্ঞান বুদ্ধি বিবেচনা লাগবে না? হ্যাঁ, ওটাও কিন্তু ভুলে গেলে হবে না। ওটা আমাকে আগে নিতে হবে, করতে হবে। করার পরে তারপরে এরপরে কি করা যায়। প্রথমে শুরু থেকে এসে না আমার ভালো লাগতেছে না, আমি এটা করবো না, এরকম প্রথমেই বলে ফেললে হবে না। আপনি আগে করেন, প্রবেশ করেন, তারপরে। আচ্ছা, যাই হোক, এই জগৎ সম্পর্কে বুদ্ধ চিন্তা করতে নিষেধ করেছেন, ভাবনা করতে নিষেধ করেছেন, এবং প্রাণীকুল সম্পর্কে কত প্রজাতির প্রাণী আছে এগুলোর কোনো শেষ সীমা নাই। সাগরের মধ্যে বা মাটির মধ্যে যেইটুকু পর্যন্ত প্রাণী, মাটির মানে ভিতরে পর্যন্ত আর কি, আমরা ভিতরে যদ্দূর পর্যন্ত গর্ত করি সেখানেও অনেক প্রকারের
প্রাণী প্রজাতি আছে, যতদূর পর্যন্ত থাকা সম্ভব আর কি সেখানে পর্যন্ত আছে, এরপরে গিয়ে আর থাকে না, নির্দিষ্ট জায়গাতে থাকে না। এবং উপরেও নির্দিষ্ট কত জায়গা পর্যন্ত প্রাণীগুলোর অবস্থান আছে বায়ুমণ্ডলে আর কি। একদম এর উপরে গিয়ে আর থাকার মানে পরিবেশ নাই, সেখানে আর প্রাণী বাঁচে না, প্রাণের অস্তিত্ব থাকে না। নির্দিষ্ট একটা বায়ুমণ্ডলের মধ্যেই এটার সীমাবদ্ধতা রয়েছে। আপনারা যারা যারা প্লেনে চড়েছেন তারা নিশ্চয়ই জানবেন, প্লেন নির্দিষ্ট উপরে উঠতে উঠতে ওখানে তাপমাত্রা কমে যায়, মাঝে মধ্যে মাইনাস 60-65 এরকম পর্যন্ত থাকে। প্লেন কিন্তু চলতেছে, আমাদের এগুলো ভিতরে গরম আছে বলে বুঝি না আমরা। ভিতরের গরম মানে ভিতরে গরম না, ঠান্ডাই থাকে, এসি ব্যবস্থা থাকে। বাইরের ওয়েদার যে এত ভয়ঙ্কর এটা আমরা জানি না সেখানে। তো এই লোক চিন্তা তথা জগৎ চিন্তা এগুলো বুদ্ধ করতে নিষেধ করেছেন। তথাপিও আমাদের সামান্য চিন্তা বিবেচনা না থাকলেও এটা বুঝতে পারবো না। এটা নানান কিছুর কারণে এটা আমাদের প্রয়োজনীয়তা আছে। একটু একটু যৎকিঞ্চিৎ বুদ্ধ আমাদেরকে এগুলো আইডিয়া ধারণা আমাদেরকে প্রদান করেছেন। এই চক্রবাল তথা গ্রহ নক্ষত্রগুলো প্রধানত 3টি কারণে ধ্বংস হয়ে যায়। একটা হচ্ছে যে প্রচণ্ড বায়ুবেগের কারণে, এটাকে আমরা ঘূর্ণিঝড় বা তুফান বলি আর কি। বায়ুবেগের কারণে এগুলো নষ্ট হয়ে যায়। নষ্ট হতে পারবে কি? বায়ুবেগে বায়ুগতিতে, হ্যাঁ, বায়ুর ঘর্ষণ কতটা এটা তুফানের সময় বোঝা যায়। বালু থাকলে একদম বিশাল একটা বালু রাখবেন আপনি, একদম বালুগুলো সব ভরে ফেলবে। তারপরে বিশাল বড় বড় পর্বতও যদি হয়, এট এ টাইম যদি সম্পূর্ণভাবে এখানে একটু একটু পানি পড়তেছে, একটু একটু বাতাস দিচ্ছে, করতে করতে এটাকে পুরো ইয়ে করে ফেলবে, গলায় ফেলবে এবং ছিট্টিছান করে ফেলতে পারবে, বাতাসের এমন শক্তি। অবশ্যই জানবেন যারা মুরব্বীরা বুড়ো-বুড়িরা আছেন তারা এরকম ভয়ঙ্কর ধরনের তুফানগুলো যারা দেখেছেন, একটা মানুষকে সোজা সুন্দর করে আলগায় উড়াই ফেলতে পারে যে দেখেছেন, এবং এত ওজনী গাড়িগুলোকে পর্যন্ত উড়াই ফেলে, দেখেছেন এগুলো নিশ্চয়ই। যারা দেখেছেন তাদের তো আর বুঝতে বাকি নাই বাতাসের কত শক্তি। এই বাতাসেও এভাবে পৃথিবী ধ্বংস হয়, আগুনেও পৃথিবী ধ্বংস হয়। তারপরে আগুনে ধ্বংস হয় বলতে যেমন সূর্য জ্বলতেছে এখন, এটা একটা গ্রহ, নির্দিষ্ট সময়ের পরে নানান কারণে আগুন ধরে গেলে এটা জ্বলতে রয়েছে। এটা যতক্ষণ পর্যন্ত জ্বলবে ততক্ষণ পর্যন্ত আমরা মনে করতেছি বাহ কি সুন্দর আলো আসতেছে এখান থেকে, এটা নিভে গেলে হ্যাঁ এটা অনন্তকাল ব্যাপী জ্বলতেছে, তো নিভাটা আমরা দেখি না বা দেখা ইয়া নাই, কিন্তু নিভবে এটা। এরা জ্বলনীয় পদার্থ যেগুলো আছে এগুলো যখন শেষ হয়ে যাবে নিভে যাবে। সূর্য এটা একটা মানে একটা গ্রহ জ্বলতেছে আর কি, আগুন জ্বলতেছে, যে এটা যে কোনো কারণে এগুলো আগুন ধরে যায়। আগুনের কারণেও ধ্বংস হয়, অথবা এরকম যে সূর্য যেভাবে জ্বলতেছে এরকম নানান গ্রহগুলো নানানভাবে আগুন ধরে যায়, আগুনের তাপগুলো পৃথিবীতে সজোরে আসে, পৃথিবী তথা চক্রবালের মধ্যে একসঙ্গে এট এ টাইম আসতে থাকে। তো আসলে তখন এমনিতে পৃথিবী সহ আশেপাশের আরও যে গ্রহগুলো আছে এগুলো এমনি আগুন ধরে ধরে নষ্ট হয়ে যায়, চারিধাতুর বিকল হয়ে পাউডার হয়ে যায়, পাউডার হয়ে একসময় বিলীন হয়ে যায়, যেটা আপনারা চারিধাতু পড়তে গিয়ে যখন ভালো করে আবার বুঝবেন তখন এটা নিতে পারবেন। এরপরে হচ্ছে যে আগুনে ধ্বংস হয়, পানিতে ধ্বংস হয়, বাতাসে ধ্বংস হয়, এই 3 প্রকারে চক্রবাল ধ্বংস হয়ে যায়। চক্রবাল তথা অন্যান্য গ্রহ ধ্বংস হয়ে যায়, এবং এখানে যে প্রাণীকুলের বসবাস রয়েছে আছে বর্তমান, ওই প্রাণীগুলো তখন যার যার কর্ম অনুযায়ী অন্য গ্রহে অন্য পৃথিবীতে এগুলো ট্রান্সফার হয়ে যায়, এই সিস্টেমে সবগুলো ট্রান্সফার হয়ে যায়। এটা যখন পৃথিবীর যখন আয়ুষ্কাল শেষ হয়ে যায় তখন, বা এই চক্রবালে যখন আয়ুষ্কাল শেষ হয়ে যায় তখন, প্রত্যেকটা কিছু এরকম নির্দিষ্ট আয়ুসীমার মধ্যে সীমাবদ্ধ সবগুলো, কোনো কিছু এখানে নিত্য না, এবং সবকিছুই ভাসমান, মহাশূন্যের মধ্যে সবকিছুই ভাসমান। শুধু এটা একটা বার শুধু ভাবলে আমাদের এই ভাসমান অবস্থার কথা একবার যদি আমরা কেউ যদি ভাবি, এই আমরা যে তালিমালিগুলো দিনে রাতে সম্পত্তি নিয়ে করি, এগুলো সেই ভাবনাগুলো মুহূর্তের মধ্যে উধাও হয়ে যাবে। কখনো ভেবে দেখেছেন মহাশূন্যের মধ্যে চিন্তা করলে এটা পৃথিবী একটা ছোট্ট গ্রহ,
এখন বিজ্ঞানের ছেলেরা বা ইন্টারনেট নিয়ে যারা খুব জানে তারা খুব বুঝবে, এটা খুব ভালো করে বুঝবে। হ্যাঁ, এই ইয়া থেকে পৃথিবীকে কত বড় করে দেখা যাচ্ছে যে যেখানে এখন ইয়ার মধ্যে থাকতেছে যে ইয়া নিয়ে মহাশূন্যের মধ্যে একটা কি বানাইছে যে এখন এটাকে কি বলে যে স্যাটেলাইট নাকি বানাইছে? স্যাটেলাইট না, এই যে বিজ্ঞানীরা থাকে যে দীপেন বাবু জানবে তো। আচ্ছা যাই হোক, তো সেখান থেকে পৃথিবীকে এই ছোট করে দেখা যায়। হ্যাঁ, আর এটা সম্পূর্ণ ভাসমান, সম্পূর্ণ উড়ন্ত অবস্থায়, ভাসন্ত অবস্থায়। এটা যখন আপনি কখনো ভাববেন, ভাবলে মাত্র আপনার যে অহংকার অহমিকা এটা মুহূর্তের মধ্যে দলিয়ে যাবার কথা। মুহূর্তের মধ্যে এগুলো সবগুলো আর জায়গা পাবে না। অহংকার বাসি বসে রইতে না এটা, হ্যাঁ বাসি বসে উড়ে উড়ে রইতে নাকি। হ্যাঁ, অথচ আমরা স্থায়ী হওয়ার জন্য কত রকমের কাণ্ডকীর্তন আমরা প্রতিনিয়ত করে যাচ্ছি। এই শূন্যের মধ্যে আবার স্থায়ী মহাশূন্যের মধ্যে বেশি বেশি আছি, আবার সেখানে আমরা স্থায়িত্বতা খুঁজি। এটা একটু ভাবারও বিষয় আছে, মাঝে মধ্যে আমরা এটা ভাবি, আপনারাও ভাববেন। বুদ্ধ এটা আমাদেরকে ভাবতে বলেছেন। হ্যাঁ, আপনারাও এটা ভাবলে মনের মধ্যে একটা প্রশান্তি মিলবে। কোত্থেকে আসবে প্রশান্তিগুলো? লোভ দেশ অহংকারের মধ্যে যখনই আঘাত পড়বে, যখনই প্রতিহনিত হবেন, তখনই আপনার মনের মধ্যে এরকম একটা প্রশান্তির জায়গা তৈরি হবে, সৃষ্টি হবে। তো এভাবে অন্য চক্রবালের মধ্যে চলে যায় সবগুলো, সব প্রাণী। তবে এখানে একটা বিশেষ ঘটনা ঘটে। এটা চক্রবাল ধ্বংসের ধর্মতা। বিশেষ ঘটনা হচ্ছে যে মাঝে মধ্যে ব্রহ্মলোকের শেষ অবস্থাগুলো, ব্রহ্মলোকীয় শেষ অবস্থাগুলো, রূপবচর ব্রহ্মলোকের শেষ অবস্থাগুলো ধ্বংস হয় না, এগুলো থেকে যায়। এখানে অধিকাংশ প্রাণীগুলো উঠে যায়। কারা উঠে প্রাণী? এবং আপনাদের কাছে এখন এই প্রশ্ন না আসলেও, বা এখন আসতেও পারে, আপনারা যেহেতু এটা পড়াশোনা করেছেন, আসতেও পারে। ব্রহ্মলোকে শুধু যেতে পারে, ব্রহ্মলোকে যেতে পারে যে যারা ধ্যান করেছে বা রূপবচর চিত্ত যারা উৎপন্ন করেছে, তারা ব্রহ্মলোকে যেতে পারে, অন্যরা ব্রহ্মলোকে যেতে পারে না। আর আমি এক্ষেত্রে বলতেছি যে স্বর্গের প্রাণী, নারকী, মানুষ সহ অন্যান্য তির্যক প্রাণী যারা আছে, তাদের মধ্যে অনেকেই তখন এই ব্রহ্মলোকের মধ্যে চলে যায়। লাস্টের রূপবচর ব্রহ্মলোক, লাস্টেরটার নাম কি জানি? রূপবচর ব্রহ্মলোক লাস্টেরটার নাম কি আছে মনে? অকনিট্য, অকনিট্য। হ্যাঁ, হ্যাঁ, অকনিষ্ঠ। আচ্ছা। এই অকনিষ্ঠ ব্রহ্মলোক মাঝে মধ্যে ধ্বংস হয় না, আবার সবসময় যে ধ্বংস হয় না এরকম না। মাঝে মধ্যে এটা অন্যান্য চক্রবালের অন্যান্য অংশগুলো ধ্বংস হইলেও এটা থেকে যায়, এখানে ট্রান্সফার হয়ে যায়। এখানে ট্রান্সফার হওয়ার কি কারণ আছে? কারণ হচ্ছে যে আমরা মৈত্রী ভাবনা বাধ্যগত করি, কারোর জন্য না করলেও আমরা আমাদের সন্তান সন্ততির জন্য করি তো না? এটা আমাদেরকে কেউ শিখিয়ে দিতে লাগে? না বাবা। সন্তান সন্ততির জন্য মৈত্রী ভাবনা করার জন্য কেউ কাউকে শিখাইতে লাগে না, এটা অটোমেটিক ভাবে উৎপন্ন হয়, অটোমেটিক ভাবে তৈরি হয়। এটা করি আমরা প্রত্যেকে, এবং এটাও পুণ্য। এটা আপনারা আজকে জানলেন। মানে আমরা অনেক সময় মনে করি যে এটা তো আমাদের দায়িত্বের খাতিরে করতেছি, পুত্রকন্যাকে সেবা যত্ন, পূজা, গৌরব এগুলো করতেছি, আমরা মনে করতেছি যে এগুলো পুণ্য না, কিন্তু এটাও পুণ্য, এটারও একটা অ্যাকশন আছে, কার্যকারিতা রয়েছে। এই পুণ্যের ফলে এই চিত্তগুলো তখন কাজ করে, অটোমেটিক ভাবে কাজ করে, তখন প্রত্যেকে ব্রহ্মলোকে যায়। আর তখন ওখানে যাওয়ার এত সুযোগ থাকতেও কিছু প্রাণী যেতে পারে না ওখানে, যারা নিয়ত মিথ্যা দৃষ্টি সম্পন্ন। নিয়ত মিথ্যা দৃষ্টি কাকে বলে? কোনো সময়ের জন্য তাকে সম্মুখ দৃষ্টি বানানো যায় না, এরকম কিছু আমাদের সমাজে মানুষ আছে। আপনি যতই বুঝান না কেন, যতভাবেই করেন না কেন, ও মিথ্যা দৃষ্টি হয়ে থাকবে, কখনো কোনোভাবেও তাকে সম্মুখ দৃষ্টি বানানো যায় না।
এরকম কিছু প্রাণী বা মানুষ আছে না, আমরা দেখি না? এরকম যারা নিয়ত মিথ্যা দৃষ্টিপরায়ণ হয়ে জন্মান্তরে এই শক্তিটাকে জমাট করে ফেলেছে। নিয়ত মিথ্যা দৃষ্টির শক্তিকে জমাট করে ফেলেছে। ওদের পক্ষে ওই জায়গাতে যাওয়া সম্ভব হয় না। এরা প্রত্যেকে অন্য চক্রবালে গিয়ে আ স্ব কর্ম অনুসারে ওখানে গিয়ে তারা উৎপন্ন হয়ে যায়। এভাবে ক্রমে আবার যখন ব্রহ্মলোক নিচে থেকে ক্রমান্বয়ে তৈরি হয়, ঘটনাক্রমে, ভাগ্যক্রমে এর নিচের যেটা ব্রহ্মলোক আছে, এখানে একজন ব্রহ্মা উৎপন্ন হলো। এই ব্রহ্মার নির্দিষ্ট একটা আয়ুষ্কাল তো আছে। ওই আয়ুষ্কালের একদম সুদীর্ঘকাল যেটা আয়ুষ্কাল ওটা উনি পেয়েছেন। প্রথম কথা। এবং উনার এখানে অনেক দিন হয়ে যাচ্ছে। পুনরায় অন্য ব্রহ্মার উৎপত্তি হচ্ছে না সেখানে। দীর্ঘ সময় তিনি ওখানে অবস্থান করতেছেন। ওখানকার আয়ুষ্কাল কত? ৮৪,০০০ কল্প মনে হয়। অকনিষ্ঠ ব্রহ্মলোকের আয়ুষ্কাল কত? ৮৪,০০০ না এরকম। দিবেন বাবু কত যে ৮৪ অর্ধেক কত? ৮৪ অর্ধেক বান্দে মুশকাল অবৃহার এই যে অকনিষ্ঠের অকনিষ্ঠ অবৃহার, ঠিক আছে, অকনিষ্ঠের পরেরটা। হ্যাঁ, অবৃহাত তো মনে হয় আর ওই যে ১৬ কল্প মনে হয় না, ১০০ কল্প। ১,০০০ কল্প। এক কল্পের কথাও হ্যাঁ, আমরা চিন্তা করতে এগুলো বোর হয়ে যাব। এক কল্পের কথাও ভাবতেও আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে। আর এখানে এই এত হাজার কল্পের ব্যাপার, এগুলো মনে করেন এখানে এক কল্পব্যাপী পুরো একলা রয়েছেন উনি। থাকার পরে ওনার ইচ্ছা করতেছে এখানে আর কেউ আসতো ভালো হইতো, আর কেউ আসতো ভালো হইতো। এভাবে তিনি সময় অতিবাহিত করছেন। তো হঠাৎ করে দেখা গেল যে এখানে অন্য ব্রহ্মার উপস্থিতি হয়েছে। আর অন্য ব্রহ্মা এগুলোকে বলছে যে আমি তোমাদেরকে এখানে আমি সৃষ্টি করেছি। এখানে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এবং আমার কারণেই তোমরা সৃষ্ট। একজন এসে বিশ্বাস করতেছেও করতেছে নাইও। এভাবে চলতেছে ঘটনাটা। এভাবে চলতেছে এবং এর পরে আরো অন্যান্য ব্রহ্মাও ক্রমান্বয়ে সেখানে উৎপত্তি হচ্ছে। তাদেরকেও সেম কথা বলল এবং পূর্বে যে হয়েছে একদম দ্বিতীয় ব্রহ্মা যে আছে ও বলতেছে হ্যাঁ উনি আমাদের সবার বড়। এবার ঘটনা আরো কি ঘটলো, এখান থেকে কিছু ব্রহ্মা ওই প্রথম ব্রহ্মার আগে মরেও যাচ্ছে কিন্তু প্রথমটা মরতেছে না। যখন প্রথমটা মরতেছে না আর এরা সবাই মরে যাচ্ছে, তখন তাদের মধ্যে এরকম ধারণা চেতনা উৎপন্ন হতে লাগলো, ও উনি মরেন না, আমরা মরে যাই, উনি শাশ্বত, আমরা অশাশ্বত। এরকম একটা ধারণা কল্পনা হয়ে যায়। কিন্তু এটা আরো পরে আরো বুঝবেন। আমি এক গল্প দিয়ে আমি পুরোটা বিষয় বুঝাতে চেষ্টা করব। এইজন্য গল্পটা ভালো করে শুনতে হবে। আজকে বললে একটু তাড়াহুড়ো হয়ে যাবে। কালকে আমরা এটা আরো ভালো করে আলোচনা করব। এটা দিয়ে পুরো ব্রহ্মজাল সূত্রটা বুঝতে হবে এই গল্পের মধ্য দিয়ে। বুঝছেন? এটাকে ভিত করে আমি প্রত্যেকটা জায়গাতেই উদাহরণ প্রদান করব। আরো অনেকগুলো লেখা আছে, অনেকভাবে লেখা আছে। সেগুলো সেভাবে করতে গেলে হবে না। এটা দিয়ে আমি বুঝাবো, কেমন? এটা আমরা তাড়াহুড়ো না করে আজকে দূরেও শেষ করি। এরপরেরটা আস্তে করে আমরা করব। সধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, আজকে আমরা ব্রহ্মজাল সূত্র আলোচনা করেছিলাম। এগুলো যেহেতু বুদ্ধ বচন, এগুলো শ্রবণ করলে এবং এগুলো জীবনে প্রয়োগ করলে মহাসুখ স্বস্তি অনুভূত হয়। আমরা প্রত্যেকেই এখন নিশ্চয়ই উপলব্ধি করতেছি যারা এই ধর্মজীবন যাপন করতেছেন, ধর্মীয় সুখগুলো ইহজীবনেই আপনারা প্রত্যক্ষ করতেছেন। এটা ধর্মজীবন যাপনের পুরস্কার আমরা প্রত্যেকেই পাচ্ছি। আমরাও এই মুহূর্তে ধর্মচর্চা করেছি, এতে পুণ্য সাধিত হয়েছে। পুনরায় অনন্ত চক্রবাসী সত্যগণকে দান করছি, গুরুবান্ধী দেবকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি এবং আমাদের এই পুণ্যরাশির কাছে আমরা প্রত্যেকে প্রার্থনা করব, অনির্বাণ কাল অবধি অসৎ ব্যক্তি, মূর্খ ব্যক্তি, পাপমিত্রের সংসর্গ লাভ না করে
সদা সর্বদা জ্ঞানোদশী কল্যাণ মিত্রের সান্নিধ্যে সংসর্গ লাভ করতে সক্ষম হই, এরূপ সাধু কামনা করে আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত করছি। সাধু 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 ওকাশা বন্দামি বান্তে দাতেনা ততং সব্বাং